আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে তোমাদের এক্সপেরিয়েন্সগুলো শেষ করছো। তোমরা জানো যে আমরা অ্যাক্টিভিটি মানে এক্সপেরিয়েন্স নাম্বার 4 ছিলাম আর অ্যাক্টিভিটিগুলো আমরা শেষ করেছিলাম। আজকে আমরা এই এক্সপেরিয়েন্সের কতগুলো মেক সেন্টেন্স দেওয়া আছে বা অ্যাপেন্ডিক্স শব্দার্থ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসের বিষয়টি। না, এখানে দেখো ওয়ার্ড মানে শব্দ, মিনিং ইন ইংলিশ মানে ইংরেজিতে শব্দের অর্থটা দেওয়া আছে, মিনিং ইন বাংলা বাংলাতে অর্থ দেওয়া আছে, অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্স মানে একটি উদাহরণের মাধ্যমে তোমাকে বাক্যটি দেখানো হয়েছে। ইওর সেন্টেন্স মানে তোমাকে এই ঘরে একটি সেন্টেন্স লিখতে হবে। সো এখানে জায়গার স্বল্পতার কারণে আমি পাশাপাশি এই সেন্টেন্সটা মেক করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে তোমরা এই মেক সেন্টেন্সগুলো তৈরি করে থাকবে। আর প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা মনে করো যে ভিডিওগুলো তোমাদের অনেক হেল্পফুল হচ্ছে, উপকার করছে, তোমরা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং শেষ পর্যন্ত থাকবে। দেখো তোমাদের মেইন ওয়ার্ডটি ছিল ইভলিউশন। ইভলিউশন মানে হচ্ছে a process in which something develops, একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো কিছু উন্নতি হয়। ইংলিশে এটা তোমাকে বোঝানো হচ্ছে, বাংলাটা বলা হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো কিছুর উন্নতি সাধিত হয়। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, সোসাইটি নিডস দ্য ইভলিউশন অফ সিভিলাইজেশন, বলছে যে সভ্যতা মানে কি আছে, বিবর্তন প্রয়োজন আছে, সমাজের জন্য বিবর্তনের প্রয়োজন আছে। সো আমরা এখানে কিভাবে মেক সেন্টেন্স তৈরি করব এই বেসিকটা শিখে নেব। বেসিকটা শিখে নিলে আমি যে এখানে সেন্টেন্সটি মেক করেছি হুবহু তোমাকে এই সেন্টেন্সটি দেওয়া লাগবে না, তুমি তোমার মতো করে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। সো ফার্স্টেই তুমি এখানে কি গ্রহণ করবে, একটি সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইভলিউশনটাকে নিয়েছি। ইজ, ইভলিউশন ইজ মানে বিবর্তন হয়। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজন, ফর সোসাইটি মানে সমাজের জন্য। সো ইজিলি কিন্তু দেখো অর্থবোধক একটি এবং স্ট্যান্ডার্ডও বলতে পারো মেক সেন্টেন্স তৈরি হয়ে গেল যে সমাজের জন্য বিবর্তনের প্রয়োজন আছে বা বিবর্তন প্রয়োজন। সো ইভলিউশন ইজ এসেনশিয়াল ফর সোসাইটি, এভাবে আমরা মেক সেন্টেন্সটা তৈরি করতে পারি। ফার্স্টেই তুমি একটি সাবজেক্ট নেবে, সাবজেক্টের সাথে মিল রেখে একটি ভার্ব এবং তার সাথে সঙ্গতিপূর্ণ বা মিল রেখে একটি অবজেক্ট নিলে তোমার বাক্যটি সম্পূর্ণ হয়ে যাবে। সো নেক্সটে আমরা দেখি কি আছে, সাবস্টেন্সিয়াল। সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে যথেষ্ট বা অনেক বেশি। ইংলিশে বলা হচ্ছে লার্জ ইন সাইজ মানে অনেকটা বেশি, এরকম বোঝাচ্ছে। সো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে দেখো, বলছে দ্য কেক মাই ফ্রেন্ড বেকড ফর মাই বার্থডে, বলছে আমার বন্ধু আমার জন্মদিনের জন্য যে কেকটি বেকড করেছিল মানে আমার জন্য তৈরি করেছিল, ওয়াজ সাবস্টেন্সিয়াল অ্যান্ড ফিল্ড উইথ চকোলেট, বলছে সেটি ছিল যথেষ্ট পরিমাণ বড় এবং সম্পূর্ণ চকলেট দিয়ে পূর্ণ ছিল। এখানে অনেক বড় করে দেওয়া আছে দেখো, এইভাবে আমরা না দিয়ে কিন্তু ইজিলি বলতে পারি। এখানে আমি হি হ্যাড আ সাবস্টেন্সিয়াল ব্রেকফাস্ট, আমি বলছি যে সে যথেষ্ট পরিমাণ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা করেছিল। তুমি এখানে আই বসিয়ে দাও যে আই অ্যাট, তাহলে কি হবে, আমি যথেষ্ট পরিমাণ মানে অনেক নাস্তা সকালে করেছিলাম। যদি তুমি ইউ দাও, তুমি করেছিলে, দে দাও, তারা করেছিল। এই যে এইভাবে আমাদের সাবজেক্টগুলো বসিয়ে একটু চেঞ্জ করে আমরা মেক সেন্টেন্সটা যখন করতে পারবো, তখন তোমার ভাষার উপরে কমান্ডটা আসবে, মানে তোমার দক্ষতাটা বৃদ্ধি পাবে। সো আশা করছি যে আমি যে শুধু তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে যে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি তার মানে এই নয় যে তুমি আমার অ্যান্সারটা কপি করে লিখবে। অবভিয়াসলি তুমি এখানে তোমার সৃজনশীল ক্রিয়েটিভ মনোভাবটা প্রকাশ করবে, কেননা জানে কিন্তু সবাই, কিন্তু কেউ যদি তোমাকে ডিরেকশন দেয় কাজটা কিন্তু ভালো হয়। সো আমি তোমাদের গাইডলাইন দিচ্ছি যথেষ্ট পরিমাণে যে তুমি এই কাজটি এই সিস্টেমে করলে তুমি নিজেকে মডার্ন যুগের সাথে ইংলিশে তাল মিলিয়ে চলতে পারবে। সো নেক্সট, ইনডিড। ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে, ইংলিশে বলা হয় ইন ট্রুথ।
সো এখানে যেটা দেওয়া আছে, ইট ইজ ভেরি কোল্ড ইনডিড, বলছে যে প্রকৃতপক্ষে খুব ঠান্ডা, এটি ঠান্ডা। সো আমি এখানে সম্পূর্ণটা গ্রহণ করেছি, দেখো জাস্ট চেঞ্জ করেছি, কোল্ড ছিল হোয়াট। ইট ইজ ভেরি হোয়াট ইনডিড, এটি প্রকৃতপক্ষে খুব গরম। সো তুমি খুব সহজেই কিন্তু এইভাবে মেক সেন্টেন্সটা তৈরি করতে পারবে। নেক্সট দেখো ইকোনমিক্যালি। ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিকভাবে, ইংলিশে যেটা বলা হয় সেটি হচ্ছে রিলেটেড টু প্রোডাকশন। প্রোডাকশন মানে উৎপাদন, উৎপাদনের সাথে সম্পর্কিত, রিলেটেড মানে সম্পর্কিত। ডিস্ট্রিবিউশন, ইউজ অফ রিসোর্সেস অফ আ কান্ট্রি, বলছে যে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন মানে বন্টন। ইউজ অফ রিসোর্সেস অফ আ কান্ট্রি বলছে একটি দেশের বিভিন্ন সম্পদের ব্যবহার। সো অর্থনৈতিকভাবে বাংলাটাকে ইংলিশে অনেকভাবে বলা যায়। সো এখানে যে সেন্টেন্সটি আছে সেটি আমরা আগে দেখি। দ্য কান্ট্রি ক্রিয়েটস আ ইকোনমিক্যালি স্টেবল এনভায়রনমেন্ট। দ্য কান্ট্রি মানে একটি দেশ বা দেশটি ক্রিয়েটস তৈরি করেছে একটি অর্থনৈতিকভাবে স্টেবল, স্টেবল মানে হচ্ছে তোমার স্থির বা টেকসই, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। সো আমাদের সাজানো বাংলাটা কি আসবে, যে একটি দেশ অর্থনৈতিকভাবে তার যে একটি টেকসই পরিবেশ আছে সেটি তৈরি করতে সক্ষম হয়েছে বা তৈরি করেছে। সো এখানে সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা এখান থেকে কি দিতে পারি, দেখো সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারি যে আই উইল ডু দ্য জব, আমি কাজটি করব। উইল মানে ভবিষ্যৎ, আমি কাজটি করব। অ্যাজ ইকোনমিক্যালি অ্যাজ পসিবল, অ্যাজ পসিবল মানে হচ্ছে সম্ভব। সো এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিকভাবে, যথেষ্ট অর্থনৈতিকভাবে আমি কাজটি করব, মানে যথাসম্ভব আমি চেষ্টা করব যে কাজটা আমি অর্থনৈতিকভাবে করতে পারি। সো ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিকভাবে। এখানে আমি আই দিয়েছি, তুমি ইউ দিতে পারো, দে দিতে পারো, হি সি দিতে পারো। সো তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা অন্য একটা অর্থ প্রকাশ করবে এবং তুমি মেক সেন্টেন্সটা শিখে যাবে। রিয়ালাইজ, রিয়ালাইজ মানে কি, উপলব্ধি করা। এখানে ইংলিশে কি বলা হয়, বিকাম অ্যাওয়ার অফ অর আন্ডারস্ট্যান্ড সামথিং। সো বিকাম অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া, আর কোনো কিছু সম্পর্কে সতর্ক হওয়া বা কোনো কিছু বুঝতে পারাকে বলা হচ্ছে উপলব্ধি করা। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, আই ডিডন্ট রিয়ালাইজ ইট ওয়াজ ইউর বার্থডে অন দ্যাট ডে, বলছে আমি বুঝতেই পেরেছিলাম না যে ওই দিন তোমার জন্মদিন ছিল, এটা তোমার বন্ধু তোমাকে বলছে। সো আমরা অনেকভাবে সেন্টেন্সটি মেক করতে পারি একদম ইজিলি। আমি যেটা বলছি দেখো, শি ক্যান নট রিয়ালাইজ হার মিস্টেক, আমি বলছি যে সে তার ভুলটা বুঝতে পারে না, সে যে একটা ভুল করছে, মিস্টেক করছে, এটা বুঝতে পারে না। সো সে এর কাছে তুমি দিয়ে দাও আই ক্যান নট, আমি বুঝতে পারি না, ইউ ক্যান নট, তুমি বুঝতে পারো না, দে ক্যান নট, তারা বুঝতে পারে না। সো তোমার সেন্টেন্সটি হয়ে গেল। এইভাবে ডিফারেন্ট ওয়ে তোমরা সেন্টেন্সটি তৈরি করবে এবং বেসিক্যালি তোমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করবে। পার্টিকুলার, পার্টিকুলার মানে হচ্ছে বিশেষ। কেমন দেখো, স্পেসিফিক মানে নির্দিষ্ট, আর সেপারেট ফ্রম আদার্স মানে অন্যর থেকে আলাদা, সেটা হচ্ছে বিশেষ। সেখানে যেটা আছে দেখো, আই গেট পার্টিকুলার স্যাটিসফ্যাকশন ইন ভলান্টারি ওয়ার্ক, বলছে আমি যে ভলান্টারি মানে স্বেচ্ছাসেবকের কাজটি করেছিলাম সেখান থেকে আমি একটি বিশেষ আত্মহতি মানে হচ্ছে সন্তুষ্ট অর্জন করেছিলাম। সো আমাদের মেক সেন্টেন্স করতে হবে কি দিয়ে, পার্টিকুলার। সো আমি এখানে দিয়েছি দেখো, আই এনজয়েড দ্য প্লে, আমি একটি খেলা উপভোগ করেছিলাম, পার্টিকুলারলি বিশেষ করে কোনটি, দ্য সেকেন্ড হাফ, মানে আমি একটি খেলা দেখেছিলাম যেটা ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফটা আমার বেশি মজাদার বা উপভোগ্য মনে হয়েছিল। সো এখানে তুমি আগের মতো দিয়ে দাও ইউ, হি, সি, ইট। সো তোমার সেন্টেন্সটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো রিভিল, রিভিল অর্থ কি, প্রকাশ করা। ব্রিং আউট অর ডিসক্লোজ মানে কিন্তু প্রকাশ করা। দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি ওন্ট রিভিল হিজ প্ল্যান, সে ডিরেক্টর মানে এই কোম্পানির ডাইরেক্টর, তিনি কি করছেন না, তার যে একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, তিনি এটি প্রকাশ করেননি। সো আমরা কি বলছি দেখো, দ্য গ্রাফ রিভিলস সাম ওরিং স্ট্যাটিস্টিক্স, সেই গ্রাফটি কিছু উদ্বেগজনক
পরিসংখ্যান প্রকাশ করেছে। সো গ্রাফ কেন দিলাম তোমরা নিশ্চয়ই জানো যে এই ইউনিটে বা এই এক্সপেরিয়েন্সে আমরা গ্রাফ সম্পর্কে শিখেছিলাম। সো সেখান থেকে আমি তোমাদের এই সাবজেক্টটি দিয়ে দিয়েছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। ক্রাইসিস, ক্রাইসিস মানে কি? ক্রাইসিস মানে হচ্ছে সংকট। আনস্টেবল সিচুয়েশন মানে অস্থির। আনস্টেবল মানে অস্থির, উপরে দেখে আসলে তোমরা স্টেবল মানে হচ্ছে স্থির বা টেকসই। অস্থির একটা অবস্থা আর এক্সট্রিম ডিফিকাল্টি, কঠিন একটা মুহূর্তকে বলা হয় সংকট বাংলাতে। উই ফেল্ট হেল্পলেস ডিউরিং দ্য ইকোনমিক ক্রাইসিস, বলছে অর্থনৈতিকভাবে সংকটের সময় আমরা খুবই কি করেছিলাম? হেল্পলেস হয়ে গেছিলাম, অসহায় হয়ে গিয়েছিলাম। সো এখানে আমরা কি বলতে পারি দেখো, এগ্রিকালচার ইজ ফেসিং আ ক্রাইসিস, কৃষি এখন মুখোমুখি হয়েছে কি? একেবারে সংকটের মুখোমুখি হয়েছে, এটা আমরা বলতে পারি। পরেরটা দেখো হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট মানে কি? হয়রানি। হয়রানি বলতে কি বোঝায় দেখো, আ ফিলিং অফ অ্যান ননসেন্স কস্ট বাই অ্যাটাকস অর ক্রিটিসিজম। সো এমন একটি আচরণ বা হয়রানি যার কারণে ক্রিটিসিজম মানে তোমার অনেকভাবে মানুষকে হয়রানি করা হয় সেটি বোঝাচ্ছে। হ্যারাসমেন্ট ইজ নেভার অ্যাকসেপ্টেবল, হ্যারাসমেন্ট হয়রানি কখনোই গ্রহণযোগ্য নয়। এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেভাবে তোমরা বলতে পারো না কেন যে হ্যারাসমেন্ট অ্যাকচুয়ালি কিন্তু খারাপ। সো আমরা বলতে পারি যে হ্যারাসমেন্ট ইজ অলওয়েজ পেইনফুল। মানুষ তোমাকে যেভাবেই তোমাকে অপমান করুক না কেন, ইনসাল্ট করুক না কেন, এটা তোমার জন্য খুবই বেদনাদায়ক। সবসময় এটাকে তুমি পেইনফুলি অনুভব করবে। সো ইজিলি আমরা এটা বলতে পারি হ্যারাসমেন্ট ইজ অলওয়েজ পেইনফুল। আর তুমি বলতে পারো যে আই ডোন্ট লাইক হ্যারাসমেন্ট, আমি হ্যারাসমেন্ট পছন্দ করি না। এভাবে তোমরা মেক সেন্টেন্স তৈরি করবে। নিচেরটা দেখো, মিসক্রেন্ট। মিসক্রেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুর্বৃত্ত। আ পারসন উইদাউট মোরাল গার্ডস, একজন ব্যক্তি যার নৈতিক কোনো শিক্ষা নেই তাকে বলা হয় দুর্বৃত্ত। সো এখানে যে মেক সেন্টেন্সটা আছে, দ্য মিসক্রেন্ট ওয়াজ কট স্টিলিং মানি ফ্রম ব্যাংক। সো ব্যাংক থেকে দুর্বৃত্তরা কি করেছিল? টাকা লুট করে নিয়েছিল। সো আমরা এখানে বলতে পারি দ্য মিসক্রিয়েন্টস ওয়ার ভেরি ব্যাড, মানে দুর্বৃত্তরা খুব খারাপ ছিল। নেক্সট দেখো পিউবার্টি। পিউবার্টি মানে হচ্ছে বয়ঃসন্ধি, একটা বয়ঃসন্ধি কাল তোমাদের। আর টাইম অফ লাইফ, জীবনের একটি সময়। হোয়েন চাইল্ডহুড চেঞ্জেস ইনটু অ্যাডাল্টহুড, যখন শৈশব থেকে কৈশোরে পৌঁছানো যায় সেই বয়সটাকে বয়ঃসন্ধিকাল বলা হয় বা পিউবার্টি বলা হয়। সো পিউবার্টির সময় কি হয় দেখো, ডিউরিং পিউবার্টি আ চাইল্ড এক্সপেরিয়েন্সেস হরমোনাল অ্যান্ড সাইকোফিজিক্যাল চেঞ্জেস। যখন তোমার পিউবার্টি বয়ঃসন্ধি হয় তখন বলা হচ্ছে একটি শিশু তার হরমোন জনিত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয় পরিবর্তনের, এবং ফিজিক্যাল মানে শারীরিক পরিবর্তনও সে দেখতে পায় বা অনুভব করে, বুঝতে পারে। সো ইট ইজ ভেরি মানে কি বলবো, হেজিটেটেড অবস্থা। প্রত্যেকে এই সময়টা খুব হেজিটেশন ফিল করে, এবং এই বয়ঃসন্ধি কালেই কিন্তু একটা মেয়ে বা একটা ছেলে একেবারে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ আচরণ করে। সো আমরা এখানে ইজিলি বলতে পারি ডিউরিং পিউবার্টি। এখান থেকে দেখো সাবজেক্টটি গ্রহণ করলাম, আর চাইল্ড এখান থেকে নিলাম ফিলস হেজিটেশন, যে তার বয়ঃসন্ধিকালে একটা শিশু কি করে, সে খুবই হেজিটেশন মানে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, কোনটা ভালো কোনটা মন্দ সে কিন্তু এখানে বুঝতে পারে না। নেক্সট দেখো ল্যাগ। ল্যাগ হচ্ছে পিছিয়ে পড়া, ফল বিহাইন্ড ইংলিশে যেটাকে বলা হয়। I experienced a lag while playing the online game, বলছে আমি একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যে যখন আমি অনলাইনে গেম খেলছিলাম তখন আমি পিছিয়ে পড়েছিলাম। সো এখানে বিভিন্ন ভাবে আমরা করতে পারি। আমি দিয়েছি দ্য লিটল গার্ল ল্যাগড বিহাইন্ড হার মাদার, আমি বলছি একটা ছোট্ট মেয়ে তার মায়ের পিছনে পড়ে গিয়েছিল, মানে কোথাও হয়তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, সে পিছনে পড়ে গিয়েছিল। নেক্সট কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে কি? অতএব, সুতরাং বা কাজে। এই ধরনের অনেকগুলো কথা তুমি বলছো, এরপরে তুমি বলছো কাজে। সো এই ক্ষেত্রে আমরা কনসিকুয়েন্টলি এই শব্দটি ব্যবহার করে থাকি। এটাকে ইংলিশে বলা হয় অ্যাজ আ রেজাল্ট, অ্যাকর্ডিংলি। এখানে সেন্টেন্সে দেওয়া আছে দেখো, আই ফরগট মাই আমব্রেলা, আমি আমার ছাতাটি নিতে ভুলে গিয়েছিলাম। সো কি হয়েছে? অ্যান্ড কনসিকুয়েন্টলি, সুতরাং আই গট শকড ইন দ্য রেইন, মানে আমি বৃষ্টিতে ভিজে গেছি। এখানে আমার মিস্টেক হয়ে গেছে একটু, মানে লেখাগুলোর উপর লেখা হয়ে গেছে, অনেক বড়
উদাহরণটা, যে কারণে ধরতে পারছি না। তোমাদের মূল বই আছে, সেখান থেকে দেখে নিও। বাংলাটা হচ্ছে যে আমি ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমি বৃষ্টিতে ভিজে গিয়েছি। সো আমাদের অ্যান্সারটা কেমন? শি ফেইলড হার এক্সামস, সে তার পরীক্ষায় ফেল করেছিল, অ্যান্ড ওয়াজ কনসিকুয়েন্টলি, আর এর ফলে আনএবল টু স্টার্ট হার স্টাডিজ, সে তার যে লেখাপড়া চালিয়ে যাবে সেটাতে সক্ষম হতে পারেনি। না, তোমরা তো জানো যে পরীক্ষায় ফেল করলে আর পরে ক্লাসে লেখাপড়া করা যায় না। সো নেক্সট হচ্ছে জেন্ডার প্যারিটি। জেন্ডার প্যারিটি মানে হচ্ছে লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা মানে দেখো, ইজ জেন্ডার ইজ রিপ্রেজেন্টেড ইকুয়ালি। ইজ মানে প্রত্যেকটা লিঙ্গ, রিপ্রেজেন্টেড মানে প্রতিনিধিত্ব করে, ইকুয়ালি মানে সমানভাবে। এই কথাটার মানে হচ্ছে এক কথায় যে নারী পুরুষের যে বৈষম্য আছে এটা থাকবে না। এটাকে বলা হচ্ছে জেন্ডার ডিসপ্যারিটি। Gender parity in education can be calculated easily. যে শিক্ষার ক্ষেত্রে যে লিঙ্গ সমতা আছে সেটি খুব সহজেই গণনা করা যায়। সো এখানে আমরা দিতে পারি জেন্ডার প্যারিটি ইজ ইম্পর্টেন্ট ইন এডুকেশন। শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যতা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ছেলে মেয়ের মধ্যে ভাগ করলে কিন্তু লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। নেক্সট, ইভেন্চুয়ালি। ইভেন্চুয়ালি মানে কি? ইভেন্চুয়ালি মানে হচ্ছে অবশেষে বা পরিণামে। সো আফটার অ্যান আনস্পেসিফাইড টাইম, একটা অনির্দিষ্ট সময় বা ফাইনালি বলতে পারি আমরা। সো ইভেন্চুয়ালি দ্য ফ্যামিলি লেফট দ্য হাউস, বলছো অবশেষে পরিবারটি বাড়িটি ছেড়ে দিয়েছিল। সো তুমি এখানে কি বলতে পারো? ইভেন্চুয়ালি হি গট দ্য প্রাইজ, অবশেষে বা শেষে সে কি করেছিল? প্রাইজটি পেয়েছিল। সো এটা ছিল আমাদের অ্যাপেন্ডিক্স এক্সপিরিয়েন্স নাম্বার 4-এ মেক সেন্টেন্স। আমি খুব সহজ করে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করো। আর আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে আমার ফেসবুক একটা পেজ আছে, আশা করব তোমরা সেই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমাকে ভিডিওগুলো তৈরি করার জন্য তোমরা অনুপ্রাণিত করবে। তোমাদের কমেন্টসগুলো দেখলে আমার ভালো লাগে যে হ্যাঁ, আমি তোমাদের উপকারে আসতে পারছি, তোমাদের কিছু শেখাতে পারছি। তাই সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থেকো। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। নেক্সটে আমরা এক্সপেরিয়েন্স 5 নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।